এই ড্যাশবোর্ডে আসলেই দেখবে তুমি অনেকগুলো জিনিসপত্র। এইগুলো এই কাইন্ড অফ ওয়ার্ডপ্রেস এবং রিলেটেড জিনিসগুলোর বিজ্ঞাপন এবং নোটিফিকেশন। আমরা পরিচ্ছন্ন একটা চেহারা দেখতে চাই। ডিসমিস, স্ক্রিন অপশনে ক্লিক করলাম। এখানে যে বিষয়গুলো বলা হয়েছে সবগুলো আনটিক করছি। কি সুন্দর পরিষ্কার। ওকে, পোস্ট, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার্স, টুলস, সেটিংস, এই বিষয়গুলো আমরা কাজের সাথে সাথে জানব। চলো কিছু বেসিক সেটিং সবার আগে ঠিকঠাক করে নেই। দেখো, সেটিংয়ের উপরে আমি মাউস রাখলে এই অপশনগুলো দেখায়। আবার যদি সেটিংটাকে ক্লিক করি ওই একই অপশনগুলো নিচে নিচে দেখায়। প্রত্যেকটা ক্ষেত্রেই একই রকম। সো সেটিংয়ে গিয়ে সবার আগে আমাদের কাজ হচ্ছে পারমালিঙ্ক। তোমাদের বলা হয়েছিল অনেকগুলো বই যদি সামনে একই রকম থাকে বুঝবে কিভাবে, তার জন্য নাম দেওয়া হয়। যেমন ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটের ডোমেইন নেম ঠিক করা হয়, কিন্তু একই বইয়ের অনেকগুলো পৃষ্ঠা, নির্দিষ্ট পৃষ্ঠাকে কেমনে বোঝাবে তুমি? এই জন্য বইয়ে যেমন নাম্বার দেওয়া হয় তেমনি নানাভাবে ওয়েবসাইটের পেজগুলোকে, পোস্টগুলোকে নামকরণ করা যায়। তার মধ্যে সবচেয়ে কাজের, যেটা প্রায় সবাই ব্যবহার করে, সেটা হচ্ছে পোস্ট নেম ফরম্যাট। তার মানে এই দেখো, এই হচ্ছে তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস। এরপরে তুমি যে নামে পোস্ট বা পেজ বানাবে, ধরি কামিং সুন নামে কোনো পেজ বানাবে, ওইখানে লেখা থাকবে এই স্ল্যাশের পরে ওয়েবসাইটের নাম এবং এই স্ল্যাশ চিহ্ন। এরপরে যেই নামে পেজটা বানাচ্ছ সেই নামটা। এভাবে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় ব্যাপারটাকে, এভাবে উল্টাপাল্টা অদ্ভুত চিহ্ন দিয়ে করা যায়, কিন্তু এইটাই সবচেয়ে ইফেক্টিভ। সো সেটিংয়ে গিয়ে পারমালিঙ্কে গিয়ে আমরা পোস্ট নেম সবার আগে সিলেক্ট করে দিব। সেভ চেঞ্জ। চলো ইউজারের কিছু মজার জিনিস দেখাই। যদি আমরা ইউজারে যাই, দেখো যেই নামে তুমি লগ ইন করেছিলে সেই নামটা এখানে দেখাচ্ছে, ডেমো। এটাকে তুমি এডিট করতে পারো। এডিট করে এই যে ব্যাকএন্ডের চেহারা, রং, এগুলোর রং তুমি বদলায় দিতে পারো। এখন আছে ডিফল্ট অবস্থায়। মিডনাইট যদি দিয়ে দেই, দেখো কেমন হচ্ছে। তোমরা সুবিধা মতো তোমাদের রং বদলে নিতে পারো। আর যা যা আছে তা একই থাক। আপডেট প্রোফাইল। ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি আমরা।